নমস্কার বন্ধুরা, আমি চৈতালি। বন্ধুরা, এতদিন ধরে আমার চ্যানেলটিতে আপনারা ফানি এবং কমেডি আমি শর্টস ভিডিও করতাম, আপনারা দেখে আসছেন। এখন থেকে আপনারা আমার এই চ্যানেলটিতে অনেক মজার মজার গল্প আমি উপস্থাপন করব, গল্প বলবো আপনাদের সামনে। আপনারা ভিডিওগুলো দেখতে থাকুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আপনারা যারা ফানি এবং মজার গল্প শুনতে ভালোবাসেন তারা অবশ্যই আপনারা খুবই মজা পাবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন, তাহলে আমি খুবই উপকৃত হব এবং আপনাদেরও মজা দিতে, আনন্দ দিতে পারবো। আজকে একটি খুবই সুন্দর এবং মজার গল্প আমি উপস্থাপন করছি, আপনারা শুনুন। আমাকে একটু কমেন্টস করে একটু জানাবেন কেমন হয়েছে। বন্ধুরা, আজকে যে গল্পটি আমি আপনাদেরকে শোনাচ্ছি সেটির নাম হচ্ছে সেয়ানে সেয়ানে। কথায় আছে না, সেয়ানে সেয়ানে কোলাকুলি, সেই রকমই একটি গল্প আপনাদেরকে আজকে আমি শোনাচ্ছি। বন্ধুরা, গল্পটি আপনারা শুনুন, আশা করি আপনাদের খুবই মজা লাগবে এবং ভালো লাগবে। তাহলে শুরু করি। অখিল মিস্ত্রি লেনের ব্রহ্মবিকাশ চোংদার বেজায় সেয়ানা। পাড়ার লোকজনকে প্রায়ই বাড়িতে ডেকে নিয়ে গিয়ে টেবিল সাজিয়ে খেতে দেন, কিন্তু লোকের সাধ্যে কি সে খাবার মুখে দেয়? না না, খাবার দাবার মোটেই বিস্বাদ অখাদ্য নয়, বরং রীতিমতো সুস্বাদু। খাবার দাবারও হরেক রকমের, চা, কাটলেট, পুডিং, সিঙাড়া, কি নেই। মুশকিল হলো, খাবার টেবিলে অতিথি খাওয়া শুরু করার আগেই ব্রহ্মবিকাশবাবু হাসির গল্প শুরু করেন। আর সেই গল্প শুনে অতিথি যখন খি খি করে হাসায় ব্যস্ত, ব্রহ্মবিকাশবাবু সমস্ত খাবার একাই নিজের পেটে চালান করে দেন। শেষ পর্যন্ত পটলডাঙার টেনিদার কাছেই জব্দ হয়েছিলেন তিনি। আসলে প্রথমবার কিছুই খেতে পারেনি টেনিদা, স্রেফ একখানা মোক্ষম বিষম খাওয়া ছাড়া। আসলে যেই টেনিদা আধখানা কাটলেট মুখে পুড়েছে, ব্রহ্মবিকাশ বললেন, ওহে টেনিরাম, একটা মজার ব্যাপার শোনো। এক ভদ্রলোক না পকেটে একটা মস্ত ছুঁচো নিয়ে বাসে উঠেছেন। যেই পকেটমার সেই পকেটে হাত ঢুকিয়েছে, অমনি ছুঁচোটা কিচ কিচ করে দিয়েছে তার আঙুলে কামড়ে। স্রেফ একটা বাজে মিথ্যে কথা। কেউ কি ছুঁচো পকেটে নিয়ে বাসে ওঠে? কিন্তু এমন বিটকেল ভঙ্গিতে কথাটা বললেন যে টেনিদার বেদম হাসি পেয়ে গেল। সেই হাসির চোটে কাটলেট গলায় গিয়ে আটকালো। দম আটকে টেনিদা যায় আর কি। এদিকে নিজেকে সামলাতে সামলাতে প্লেটে সব খাবার হাওয়া। ব্রহ্মবিকাশবাবু নিজের এবং টেনিদার প্লেটের যাবতীয় খাবার গলাধ্যকরণ করেছেন। এহেন লোককে জব্দ করার ইচ্ছে কার না হয়। টেনিদা আর প্যালারাম বসে প্ল্যান করলে দুজনে মিলে একসঙ্গে ব্রহ্মবিকাশবাবুর বাড়ি যাবে। তারপর খেতে বসে যেই তিনি একটা হাসির গল্প শুরু করবেন, অমনি এ ওকে চিমটি লাগাবে। চিমটির জ্বালায় হাসি টাসি সব হাওয়া হয়ে যাবার কথা। ফলে খেতে আর বাঁধা থাকবে না, আর ব্রহ্মবিকাশের ফোন দিয়েও মাঠে মারা যাবে। প্ল্যান মাফিক দুজনে গিয়ে হাজির হলো ব্রহ্মবিকাশের বাড়িতে। দরজাতেই সাদর অভ্যর্থনা। যথারীতি টেবিলে 3টে প্লেট সাজানো হলো। দেখলেই জিভে জল আসে, এমন সব খাবার দাবার। ব্রহ্মবিকাশ বললেন, কম্পিটিশন হোক, দেখা যাক কে আগে খেতে পারে। তারপর গরম ফুলকপির সিঙাড়ায় প্যালারাম যেই কামড় বসিয়েছে, অমনি ব্রহ্মবিকাশ বললেন, একটা লোকের খুব নাক ডাকত, তার ঘরে একদিন চোর ঢুকেছে, আর তক্ষুনি
একটা গুবড়ে পোকা বোঁ করে এসে উড়ে বসেছে লোকটার নাকে। বলার কায়দায় প্যালারাম যেই হাসতে যাবে অমনি টেনিদার রাম চিমটি, সঙ্গে সঙ্গে সেটা আবার ফিরিয়ে দেয় সে। দুজনেই একসাথে চ্যাঁ করে চেঁচিয়ে ওঠে। ব্রহ্মবিকাশের গল্প আর শেষ হয় না। টেনিদা আর প্যালা দুজনেরই হাত পালা করে চলতে থাকে সমান বেগে। ব্রহ্মবিকাশবাবু বিরস মুখে যেই নিজের কাটলেটটায় কামড় দিতে যাবেন, টেনিদা বললে, ম্যাজিক দেখবেন? আপনার হাত দুটো টেবিলের ওপর পাতুন। ব্রহ্মবিকাশবাবু হাতের পাতা যেই টেবিলের ওপর রেখেছেন অমনি টেনিদা দুটো জল ভর্তি কাঁচের গ্লাস তার দু হাতের চেটোর উপর বসিয়ে দিলেন। তারপর বললে, একটু ধৈর্য ধরে থাকুন, দেখবেন গ্লাসের জল আস্তে আস্তে নীল হবে, লাল হবে, হলদে হবে। ব্রহ্মবিকাশবাবু করুণ চোখে তাকিয়েছিলেন। গপ গপ করে খাবারগুলো মুখে পুড়তে পুড়তে টেনিদা বললে, আপনি তো এ যাবৎ অনেক হাসির গল্প শুনিয়েছেন, আজ একটু ম্যাজিক দেখুন। হাত নাড়ার চেষ্টা করলে আপনার দামি গেলাসেরই 12টা বাজবে। গেলাসের মায়ায় ব্রহ্মবিকাশ হাঁ করে বেকুবের মতো বসে রইলেন। তাহলে বন্ধুরা, আপনারা এই হাসির গল্পটি শুনলেন তো? যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। এই রকম আরও অনেক হাসির গল্প, মজার গল্প শুনতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা দেখুন। এছাড়া বন্ধুরা আমার চ্যানেলে আমি তো ফানি শর্টস ভিডিও আপলোড করি, আপনারা নিশ্চয়ই দেখবেন। আর কি বলি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে পরের দিন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।